আজকের ব্রেকিং নিউজ, বুবলির ক্যারিয়ার শেষ, শাকিব খানের একটি সিদ্ধান্তেই সব। থামুন, আগে লাইক। এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন। লাইক এবং শেয়ার করুন, কারণ আজকের এই ভিডিওটি হয়তো কালকেই ডিলিট করে দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি যে খবরটি নিয়ে এসেছি তা শুনে আপনার চোখে কপালে উঠে যাবে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলি ক্যারিয়ার কি সত্যি শেষ হয়ে যাচ্ছে, আর পেছনে রাখছে মেগা স্টার শাকিব খান। আমার মাকে নিয়ে যদি আমি বলতে চাই, আমি বলবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কি সেই সিদ্ধান্ত, কেন নিলেন এই সিদ্ধান্ত, বুবলি এখন কোথায়, এবং সবচেয়ে বড় প্রশ্ন, বুবলি কি আর কখনো পর্দায় ফিরবেন না? আজকের এই ভিডিওতে জানাবো পুরো সত্য ঘটনা, এক্সক্লুসিভ তথ্য যা আর কেউ বলবে না। তো ভিডিওটি শুরু করার আগে লাইক বাটনটি ক্লিক করুন, আর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এমন এক্সক্লুসিভ খবর আমরা নিয়মিত নিয়ে আসি। চলুন শুরু করা যাক। তো দর্শক, প্রথমে একটু পেছনে ফিরে যাই। বুবলি পুরো নাম শামসুন নাহার বুবলি। একসময় যিনি ছিলেন ঢালিউডের সবচেয়ে বড় জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন অভিনেত্রী। 2016 থেকে 17 সালের দিকে, সেটা দুদিন আগে বা দুদিন পরে, সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। বুবলির ক্যারিয়ার ছিল তুঙ্গে, একের পর এক ভালো সিনেমা পাচ্ছিলেন, বক্স অফিস হিট দিচ্ছিলেন, বিশেষ করে শাকিব খানের বিপরীতে এমন কেমিস্ট্রি দর্শকরা মন থেকে ভালোবেসে ফেলেছিলেন। বসগিরি, রাজনীতির শিকারী, এমন একাধিক ব্লকবাস্টার সিনেমা, তাদের জুটি দেখে মানুষ পাগল হয়ে গিয়েছিল। প্রযোজকরা তাকে নিয়ে সিনেমা বানাতে চাইতেন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ইভেন্ট, সব জায়গাতে তার ডিমান্ড ছিল আকাশ ছোঁয়া। বুবলি শুধু একজন অভিনেত্রী ছিলেন না, একটি ব্র্যান্ড। তার প্রতিটি মুভমেন্ট মিডিয়ায় আসতো, ফ্যানরা উন্মাদ হয়ে যেতেন। কিন্তু হঠাৎ কি হলো? আমার মেয়ে তো অনেক শান্ত ছিল। একটা কথা বলবো, আমার নাতির প্রতি যেন সে সবসময় কেয়ারফুলি থাকে। এবং 2022 থেকে 23 সালের পর থেকে বুবলিকে পর্দায় দেখা যাচ্ছে না কেন, নতুন সিনেমার খবর নেই কেন, এই প্রশ্নগুলো সবার মনেই ছিল, এবং আজ আমি সেই উত্তর দেব। এবার আসি মূল পয়েন্টে, শাকিব খানের সেই সিদ্ধান্ত যা বুবলির ক্যারিয়ারে ভূমিকম্প এনে দিল। শাকিব খানের বুবলির জুটি হয়ে গেল বন্ধ। ইন্ডাস্ট্রির সূত্রগুলো জানা গেছে, শাকিব খান নিজ থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর বুবলির সাথে কোনো সিনেমায় কাজ করবেন না। এই খবর যখন প্রযোজকদের কানে এলো, তারা একটু ভয় পেয়ে গেলেন, কারণ ঢালিউডে একটা কথা আছে, শাকিব খান মানেই বক্স অফিস। শাকিব যদি বলেন না, তাহলে প্রযোজক। বাবু তো আস্তে আস্তে করে আপনাদের সবার ভালোবাসে বড় হচ্ছে, সবার দোয়া নিয়ে বড় হচ্ছে, বোঝে সে। আমাকে সকালবেলায়, যেমন আজকে তো তৃতীয়, প্রযোজকরা ঝুঁকি নিতে চান না, ফলে বুবলিকে নিয়ে যেসব সিনেমায় পরিকল্পনা ছিল সেগুলো একে একে বাতিল হতে শুরু করলো। ইন্ডাস্ট্রিতে শাকিবের প্রভাব শুধু নিজের কাজ না, শাকিব খান ইন্ডাস্ট্রিতে অন্য প্রযোজক এবং পরিচালকদের সাথে কথা বলেছেন। কিছু সূত্র বলছে তিনি চাননি বুবলি আর ঢালিউডে সক্রিয় থাকুক। কেন একটু পরে বলছি, আগে শুনুন কি কি ঘটলো। ঘটনা এক ছিল সিনেমা থেকে বাদ। বুবলি সবসময় যে সিনেমাগুলো সাইন করেছিলেন, হঠাৎ করে তাকে সেখান থেকে বাদ দেওয়া হলো। কখনো বলা হলো তারিখ ম্যাচ করছে না, কখনো বাজেট ইস্যু, কখনো গল্পে পরিবর্তন ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত, ও চাইতেছে এসেছে। কিন্তু আসল কারণ সবাই জানতো, শাকিব খান চাচ্ছেন না বুবলি আর মিডিয়াতে আসুক। দ্বিতীয় কারণ ছিল ব্র্যান্ড অ্যাম্বাসিডর গুলো কমে গেল। যে সব ব্র্যান্ড অ্যাম্বাসিডর ছিলেন বুবলি, সেগুলো থেকে চুক্তি নবায়ন আর হলো না, সবকিছু অপবিশ্বাসের হাতে চলে গেল। এটা কারো অজানা নয় যে শাকিব এবং বুবলির মধ্যে একসময় বিশাল সম্পর্ক ছিল, সেই গুঞ্জন ছিল অনেক তুঙ্গে। তবে বর্তমানে সবকিছুই যেন ধামাচাপা পড়ে গেছে। শাকিব খান আর চান না বুবলির ক্যারিয়ার আর ইন্ডাস্ট্রিতে আসুক। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যি কি শাকিব খান এই কাজটি করে ভালো করেছেন, নাকি একটা মানুষের জীবনকে শেষ করে দিয়েছেন? সত্যি কি এবার বুবলির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে? দেখুন, আমি কারো পক্ষে বা বিপক্ষে নাই, কিন্তু একটা কথা সত্য, ক্যারিয়ার কারোর একার সম্পত্তি নয়। যদি বুবলি ভালো অভিনয় করতে পারেন, দর্শকরা তাকে ভালোবাসেন, তাহলে তার কাজ করার অধিকার আছে। কেউ তার প্রভাব খাটিয়ে সেই অধিকার কেড়ে নিতে পারেন না। তবে হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত জীবন আলাদা রাখাই ভালো। তো দর্শক, এই ছিল পুরো গল্প। বুবলির ক্যারিয়ার আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে। তাহলে কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড। মধ্যে দক্ষতা আছে, জনপ্রিয়তা আছে, ফ্যান বেস আছে। হয়তো ঢালিউড এখন তার জায়গা নেই, কিন্তু প্ল্যাটফর্মে তিনি ফিরে আসতে পারেন। ওটিটি, ওয়েব সিরিজ, ইউটিউবে, এইসব জায়গায় অনেক সুযোগ আছে এবং দর্শকরা তাকে সমর্থন করেন, তাহলে তিনি অবশ্যই ফিরে আসবেন। এখন আপনাদের পালা, কমেন্ট বক্সে লিখুন, আপনি কি মনে করেন বুবলি আবার ফিরে আসতে পারবেন? শাকিব খানের এই সিদ্ধান্ত কি ঠিক হয়েছে? ইন্ডাস্ট্রিতে এই ধরনের রাজনীতি বন্ধ করার উপায়টা কি? এবং যদি আপনি বুবলিকে সমর্থন করতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করুন।
যতটা পারেন, যত বেশি মানুষ জানতে পারবে তত বেশি আওয়াজ উঠবে এবং হয়তো বুবলির নতুন সুযোগও পাবেন। মনে রাখবেন সেলিব্রিটিরা মানুষ, তাদের অনুভূতি আছে, স্বপ্ন আছে, পরিবার আছে। আমরা তাদের বিনোদন দিই, কিন্তু তাদের জীবন নিয়ে খেলা করার অধিকার আমাদের কারো নেই। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন এক্সক্লুসিভ খবর পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।